অ্যাকশনে ইডি। 100 দিনের কাজে দুর্নীতি অভিযানে নেমেছে ইডি। একযোগে সল্টলেক, চুঁচুড়া, বহরমপুরে ইডির হানা। ধনিয়াখালী ও মুর্শিদাবাদের বেলডাঙ্গায় দুটি এফআইআর, সেই এফআইআরের ভিত্তিতে তদন্তে ইডি। সল্টলেকে ধনিয়াখালীর প্রাক্তন বিডিওর বাড়িতে ইডি। ধনিয়াখালীর বিডিও ছিলেন সঞ্চয়ন পান। 2018 সালে তিনি অবসর নেন এবং সল্টলেক সেক্টর 1-এর ইএ ব্লকে ইডি। বিদ্যাসাগর সমবায় আবাসন সমিতিতে ফ্ল্যাট, চুঁচুড়াতেও ইডির দল। ব্যবসায়ীর বাড়িতে যায় ইডি, কিন্তু নাম বিভ্রান্তির জন্য বিপত্তি এবার অন্য জায়গার দিকে ইডির দল। বহরমপুরে পঞ্চায়েত কর্মীর বাড়িতে ইডি, রথিনদের বাড়িতে গেল ইডির দল। তল্লাশি চলছে সল্টলেকের একটি আবাসনেও ইডি সূত্রে খবর। 100 দিনের কাজে দুর্নীতি তদন্তে এই তল্লাশি অভিযান চলছে। আগে এই দুর্নীতির বিষয়ে হুগলির ধনেখালী এবং মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের হয়েছিল। প্রসঙ্গত এই প্রথম এই বিষয় তদন্তে নামলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা, সল্টলেক থেকে রয়েছেন রক্তিমা। সকাল থেকে ইডির তল্লাশি এবং এবার 100 দিনের কাজের দুর্নীতির তদন্তে নেমেছে ইডি। এই প্রথম এই ধরনের তদন্তে নেমেছে ইডি। কি আপডেট রয়েছে, সেখানে কি ছবি দেখতে পাচ্ছ সল্টলেকে? দেখো, যেটা জানা যাচ্ছে যে বেশ কিছুদিন ধরে কিন্তু ইডির আধিকারিকরা এই বিষয়টা নিয়ে তারা স্টাডি করছিলেন এবং তারপর পুরো টিম সাজানো হয় এবং তারপরে আমরা দেখেছি আজকে একাধিক জায়গায় ইডির আধিকারিকরা তারা কিন্তু হানা দিয়েছেন। এবং আজকে আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে সল্টলেকের ইএ ব্লক। এই ইএ ব্লকের দুটি ফ্ল্যাট, F7 এবং F8, এই দুটি ফ্ল্যাটে কিন্তু ইডির আধিকারিকরা রয়েছেন। এবং দেখো, তোমাকে জানিয়ে রাখি, যেটা জানা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ, তোমাকে দেখাচ্ছি এই F7 এবং F8, এই দুটি ব্লকে কিন্তু ইডির আধিকারিকেরা রয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে যে মূলত যে এসকে পান, অর্থাৎ সঞ্চয়ন পান বলে যার ফ্ল্যাট রয়েছেন, তিনি সরকারি কর্মচারী ছিলেন। এবং তোমাকে জানিয়ে রাখি, তিনি কিন্তু একসময় হুগলির বিডিও ছিলেন, অর্থাৎ হুগলির ধনেখালীর বিডিও ছিলেন। এবং 2018 সালে তিনি বিডিও পদে ওখানে ছিলেন। এবং সেখানেই কিন্তু জানা যায় যে 100 দিনের কাজের যে দুর্নীতি, সেখানে তার নাম জড়ায়। এবং তারপরে কিন্তু আজকে ইডি আধিকারিকরা এখানে আসেন এবং দুটি ফ্ল্যাটেই তল্লাশি চালাচ্ছেন। এখানকার যারা স্থানীয় যারা রয়েছেন, তাদের কিন্তু বক্তব্য যে এই এসকে পান তিনি কিন্তু এখানে থাকেন না। তার যারা পরিবার রয়েছেন, তার স্ত্রী রয়েছেন, তার মা রয়েছেন, তারা এখানে থাকেন। তার দুটো ফ্ল্যাট রয়েছে, F7 এবং F8, এই দুটো ফ্ল্যাটেই কিন্তু আজকে ইডি আধিকারিকরা প্রবেশ করেছেন এবং ইতিমধ্যে তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছেন যে তাদের কি এতদিন ধরে তাদের পদক্ষেপ ছিল, তারা কি করেছে, তারা কোথায় কোথায় তারা গেছেন, এই সমস্ত কিছু জানার চেষ্টা চালাচ্ছে। এবং দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে এই দুটি ফ্ল্যাটে কিন্তু ইডির আধিকারিকরা রয়েছেন। F7 এবং F8, এই দুটি ফ্ল্যাটেই কিন্তু তারা রয়েছেন, তারা তল্লাশিও চালাচ্ছেন। কারণ যেটা জানা যাচ্ছে যে মূলত কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এই 100 দিনের কাজের জন্য। এবং তার জন্যই কিন্তু দীর্ঘদিন ধরে স্টাডি করেন ইডির আধিকারিকরা, যেটা জানা যায়। এবং তারপরেই কিন্তু একেবারে গোটা টিম সাজিয়ে কিন্তু তারা নেমে পড়েছেন। এবং আজকে এই সরকারি কর্মচারী তার বাড়িতে রয়েছেন। এবং যেটা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই এসকে পান, অর্থাৎ সঞ্চয়ন পান, তিনি কিন্তু এই মুহূর্তে বাড়িতে নেই। তার বাড়ির যারা পরিবার যারা রয়েছেন, তারা এই মুহূর্তে সেখানে উপস্থিত রয়েছেন। তাদের সাথে আপাতত কথা বলে কিছু নথি সংগ্রহ করার চেষ্টা করছে বলে সূত্র মারফত খবর। একেবারে রক্তিমা, তুমি এই খবরে নজর রাখো। যেমনটা আমরা জানাচ্ছিলাম যে সল্টলেকে ধনিয়াখালী প্রাক্তন বিডিওর বাড়িতে ইডি এবং ধনিয়াখালীর বিডিও ছিলেন সঞ্চয়ন পান। 2018 সালে তিনি অবসর নেন এবং সল্টলেক সেক্টর 1-এ ইএ ব্লকে ইডি উপস্থিত হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, এবার 100 দিনের কাজের দুর্নীতির তদন্তে নেমেছে ইডি। মঙ্গলবার সকাল থেকে রাজ্যের 4 জেলায় ইডির হানা। প্রসঙ্গত এই প্রথম এই বিষয় তদন্তে নামলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্য দুর্নীতি তদন্তে ফের সক্রিয় হলো ইডি। মঙ্গলবার সকালে একসঙ্গে রাজ্যের 4 প্রান্তের 4 জেলায় হানা দেন ইডি আধিকারিকরা। একযোগে সল্টলেক, চুঁচুড়া, বহরমপুরে ইডির হানা। ধনিয়াখালী ও মুর্শিদাবাদের বেলডাঙ্গায়ও দুটি এফআইআর করা হয় এবং সেই এফআইআরের ভিত্তিতেই তদন্তে নেমেছে ইডি। সল্টলেকে ধনিয়াখালী প্রাক্তন বিডিওর বাড়িতে ইডি। ধনিয়াখালীর বিডিও ছিলেন সঞ্চয়ন পান। 2018 সালে তিনি অবসর নেন এবং সল্টলেক সেক্টর 1-এর ইএ ব্লকে ইডি।
এবার 100 দিনের কাজে দুর্নীতি তদন্তে নেমেছে ইডি। মঙ্গলবার সকাল থেকে অর্থাৎ আজ সকাল থেকে রাজ্যের 4 জেলায় হানা ইডির। যেমনটা আমরা জানাচ্ছিলাম, রাজ্যের 4 জায়গায় ইডি তল্লাশি চালানো হচ্ছে 100 দিনের কাজে দুর্নীতি। এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে যাব মুর্শিদাবাদে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি বিনয়। মুর্শিদাবাদেও ইডির তল্লাশি শুরু হয়ে গেছে সকাল থেকে এবং এবার 100 দিনের দুর্নীতির তদন্তে নেমেছে ইডি। মুর্শিদাবাদের কি ছবি দেখতে পাচ্ছ, কি আপডেট রয়েছে? দেখো, একেবারে মুর্শিদাবাদের বহরমপুরের কাশিমবাজার লাগোয়া এই যে 37/1 বিষ্ণুপুর রোড, সেই বিষ্ণুপুর রোডে প্রাক্তন পঞ্চায়েতের কর্মী তার বাড়িতে কিন্তু রথীন্দ্রনাথ দে, তার বাড়িতে সকাল 9টা নাগাদ ইডির আধিকারিকরা পৌঁছায় এবং যেটা জানতে পারা যাচ্ছে যে বেলডাঙ্গা ও নওদা পঞ্চায়েতের যে নির্মাণ সহায়কের ভূমিকায় কাজ করতেন এবং বছর 2 আগে তার কিন্তু এই দুর্নীতি নিয়ে তাকে কিন্তু সাসপেন্ড করা হয় এবং ইতিমধ্যে তার চাকরি কিন্তু চলে গেছে। এই মুহূর্তে আজ কিন্তু সকাল 9টা নাগাদ ইডির আধিকারিকরা তার বাড়িতে এসছে। কাশিমবাজারের যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু তারা সকাল 9টার সময় এসছে এবং তার বাড়ির বাইরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে। নিরাপত্তার বিষয় যেহেতু রয়েছে, এর আগেও যেখানে ইডির আধিকারিকরা আহত হয়েছিলেন, আক্রান্ত হয়েছিলেন, সেই জায়গা থেকে কিন্তু প্রচুর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে সকাল 9টা থেকে। যেটা দেখতে পাওয়া যাচ্ছে বাড়ির বাইরে যেমন রয়েছে, বাড়ির ছাদেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীরা মোতায়েন রয়েছে এবং সেই তারপরে থেকে ভিতরে ঢুকে কিন্তু প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত। এখনও কিন্তু ইডির আধিকারিক যারা রয়েছে তারা কিন্তু সেখানে রথীন্দ্রনাথ, যেটা জানতে পারছি রথীন্দ্রনাথ দের সঙ্গে তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন এবং যেটা এখনও পর্যন্ত যেটা খবর উঠে আসছে যে বেলডাঙ্গা ও নওদা পঞ্চায়েতের যে 100 দিনের কাজ, সেই 100 দিনের কাজের দুর্নীতি নিয়েই কিন্তু আজকের এই তদন্ত। এবং যেটা অভিযোগ যে এই রথীন্দ্রনাথ বাবু তার নিজের অ্যাকাউন্ট এবং তার বোনের অ্যাকাউন্টে 100 দিনের কাজের টাকার প্রায় 4 কোটি টাকা তাই তিনি আত্মসাৎ করেছেন এমনই কিন্তু অভিযোগ উঠেছে এবং প্রায় এই অভিযোগের যেতে কিন্তু তার 2 বছর আগে কিন্তু তার এই যে এক্সিকিউটিভ পদে তিনি চাকরি করতেন, সেই চাকরি কিন্তু চলে গিয়েছিল এবং তারপরে কিন্তু এই আজকের এই তার বাড়িতে ইডির হানা, সকাল 9টা থেকে হানা চলছে, এখনো কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে, প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত। রূপা, একেবারে বিরতি আমাদের সঙ্গে থেকে এই মুহূর্তে সল্টলেক থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা। তুমি যেমনটা জানাচ্ছিলে, সেখানে ইডির তল্লাশি শুরু হয়েছে সকাল থেকে সল্টলেকে এবং সল্টলেকের বিডিওর বাড়িতে চলছে ইডির তল্লাশি। কি ছবি দেখতে পাচ্ছ রক্তিমা? দেখো, তোমাকে জানিয়ে রাখি এখনো পর্যন্ত ইডির আধিকারিকরা কিন্তু এখানে রয়েছেন এবং এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছেন এবং তুমি দেখতে পারবে যে এই যে ফ্ল্যাটের নিচে সেখানে কিন্তু সিআরপিএফ যে টিম তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, তাদেরকে সামনে রেখে কিন্তু এই তল্লাশি চালানো হচ্ছে। এবং দেখো, যেটা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে একাধিক স্ক্যাম হয়েছে। এই যে এসকে পান অর্থাৎ সঞ্চয়ন পান, তার নামে কিন্তু একাধিক স্ক্যামের অভিযোগ রয়েছে। যেমন তোমাকে জানিয়ে রাখি বিভিন্ন ফেক অ্যাকাউন্টের কিন্তু অভিযোগ রয়েছে, তার নামে ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে অভিযোগ রয়েছে এবং একই সঙ্গে এই সমস্ত তার যে দুর্নীতি তার সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে থানাতে অভিযোগ হয়েছিল। তোমাকে জানিয়ে রাখি তিনি 2018 সালে কিন্তু বিডিও ছিলেন হুগলির এবং থানাতে অভিযোগ হয় 2019 সালে। 2019 সালে বেলডাঙ্গা থানায় কিন্তু 2টি এফআইআর দায়ের হয়েছিল, 2বার করে অভিযোগ দায়ের হয়েছিল তারই বিরুদ্ধে, ফেক অ্যাকাউন্ট খোলার বিরুদ্ধে। এবং তারই জন্য 100 দিনের কাজে যে দুর্নীতি হয়েছে, মূলত কোটি কোটি টাকা সেখানে আত্মসাৎ করা হয়েছে বলে বেশ, আমাদের সঙ্গে সল্টলেক থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, যেমনটা জানাচ্ছিলেন যে ধনিয়াখালীর বিডিও ছিলেন সঞ্চয়ন পান এবং 2018 সালে তিনি অবসর নেন। এই মুহূর্তে আমরা ফের চলে যাব মুর্শিদাবাদে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি বিনয়, তুমি যেমনটা জানাচ্ছিলে। হ্যাঁ, একেবারে দেখো, এই যে 2000 নওদা ও বেলডাঙ্গা পঞ্চায়েতের নির্মাণ সহায়কের ভূমিকায় কাজ করতেন এই রথীন্দ্রনাথ দে, যার বাড়িতে আজকে এখন ইডি তল্লাশি চালাচ্ছে, প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত হতে চলেছে এবং তার বিরুদ্ধে যেটা মূল অভিযোগ যে 100 দিনের কাজের টাকার প্রায় 4 কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন এবং এই টাকা তিনি তার অ্যাকাউন্টে এবং তার বোনের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিল, এমনটাই কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এবং সেই অভিযোগের তদন্তেই কিন্তু আজ ইডির আধিকারিকরা বহরমপুরের কাশিমবাজার যে রথীন্দ্রনাথদের যে বাড়ি, সে বাড়ি কিন্তু পৌঁছেছেন এবং যেটা আমরা লক্ষ্য করেছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে নিরাপত্তারক্ষী, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। বাড়ির বাইরে যেভাবে নিরাপত্তারক্ষীরা রয়েছে, তার পাশাপাশি কিন্তু বাড়ির ভেতরেও একাধিক জায়গায় যেখানে তল্লাশি চালাচ্ছে সেখানেও কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তার পাশাপাশি বাড়ির ছাদেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছে। পাশে একদম এখানে যে
মাঠ রয়েছে সেই মাঠেও কিন্তু একাধিক কেন্দ্রীয় বাহিনী আমরা সকাল থেকে দেখেছি এবং যেভাবে কেন্দ্রীয় বাহিনী ইডির আধিকারিকদের উপর একাধিক জায়গায় হামলার খবর উঠে এসেছে সেই জায়গা থেকে কিন্তু নিজেদেরকে এক জায়গা থেকে সেফ রাখার কারণেই কিন্তু ইডির আধিকারিকরা এই পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এমনটাই মনে করা হচ্ছে। তবে যে দুর্নীতি সেই দুর্নীতির অভিযোগে কিন্তু এখনও পর্যন্ত তল্লাশি চলছে, 1 ঘন্টা প্রায় অতিক্রান্ত। আর কতক্ষণ তল্লাশি চলবে এখনও সে সম্পর্কে কিছু জানা যাচ্ছে না। তবে যেটা জানতে পারা যাচ্ছে যে ভিতরে রথীন্দ্রনাথ দের বাবু রয়েছেন এবং তার সঙ্গে কিন্তু ইতিমধ্যেই ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ শুরু করেছে, প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত হতে চলল। এবং গোটা ঘটনার এই যে প্রায় 4 কোটি টাকা আত্মসাতের যে অভিযোগ উঠে আসছে সেই অভিযোগ বিজেপি নেতা দিলীপ ঘোষকে। দিলীপ বাবু, আপনাকে এনকেটিভি বাংলায় স্বাগত। দিলীপ বাবু, এই প্রথমবার 100 দিনের কাজে দুর্নীতি তদন্ত ইডি নেমেছে এবং আজ সকাল থেকে রাজ্যের 4 জায়গায় তল্লাশি চালাচ্ছে, এমনকি সল্টলেকের প্রাক্তন বিডিওর বাড়িতে তল্লাশি চালাচ্ছে, কি বলবেন? টাকা এসে কেন্দ্র থেকে 2,29,000 কোটি টাকা চেক বলেছে, তার কোনো রিপোর্ট নাই। টাকাগুলো গেল কোথায়? লোকেও পায়নি। খরচা কোথায় হয়েছে এতে কিনা তার তো তথ্য আসা চাই। সরকার কোনো জবাব দিতে পারছে না। তো যারা টাকা পাঠিয়েছে এবং নিচের থেকে যে কমপ্লেন হয়েছে তার তো সমাধান করতে হবে। তো সেটা একমাত্র রাস্তা হচ্ছে তদন্ত, এবং সেটা সেন্ট্রাল এজেন্সি দিয়েই সম্ভব। কারণ সিআইডি তো অনেক তদন্ত শুরু করে শেষ করে ছেড়ে দিয়েছে, এগুলোই আবার করতে হচ্ছে। তো সে শুরু হয়েছে, এখন চলবে এগুলো, অনেক কিছুই বেরোবার সম্ভাবনা আছে। বেশ, ধন্যবাদ আপনাকে দিলীপ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ। এবার আমরা ফের চলে যাব সল্টলেকে, যেখানে প্রাক্তন বিডিওর বাড়িতে ইডি তল্লাশি চলছে। এই মুহূর্তে আমরা চলে যাব সেখানে। রক্তিমা, তুমি সল্টলেকে রয়েছে এবং ধনিয়াখালীর বিডিও সঞ্চয়ন পানের বাড়িতে চলছে ইডি তল্লাশি। কি আপডেট রয়েছে, স্থানীয়রা কি বলছেন? তুমি যেমনটা জানিয়েছো বিডিও সেখানে উপস্থিত নেই, তবে তার পরিবার রয়েছে, কি জানতে পারছো? রক্তিমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, যেমনটা আমরা জানাচ্ছিলাম। এবার 100 দিনের কাজে দুর্নীতি তদন্তে নেমেছে ইডি। আজ সকাল থেকে রাজ্যের 4 জেলায় হানা ইডির। প্রসঙ্গত এই প্রথম এই বিষয় তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্য দুর্নীতির তদন্তে ফের সক্রিয় উঠেছে ইডি। আজ সকাল থেকে একসঙ্গে রাজ্যের 4 প্রান্তের 4 জেলায় হানা দেন ইডির আধিকারিকরা। এখনো পর্যন্ত জানা গিয়েছে যে ঝাড়গ্রামের একটি সরকারি আধিকারিকের কোয়ার্টারে, হুগলির চুঁচুড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে এবং মুর্শিদাবাদের একটি জায়গায় তল্লাশি চলছে সল্টলেকের একটি আবাসনও। আমরা চলে যাব মুর্শিদাবাদে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি বিনয় রায়। বিনয়, তুমি যেমনটাই জানাচ্ছিলে যে পঞ্চায়েত প্রধানের বাড়িতে ইডির তল্লাশি চলছে এবং রথীনদের বাড়িতে চলছে তল্লাশি, সেক্ষেত্রে সেখানকার স্থানীয় বাসিন্দারা কি বলছেন? এই যে পঞ্চায়েতের নির্মাণ সহায়কের ভূমিকায় কিন্তু কাজ করতেন এবং তার 2 বছর আগে কিন্তু চাকরিটা চলে যায় এই দুর্নীতির অভিযোগেই। তারপর কিন্তু আজ তার বাড়িতে সকাল 9টার সময় ইডি আধিকারিকরা আসে এবং সেখানে তল্লাশি চালাচ্ছে। এবং এই স্থানীয় বাসিন্দারা তাদের সঙ্গে যেটা কথা বলে জানতে পেরেছি যে 2 বছর আগে থেকেই কিন্তু তার চাকরিতে ছিলেন না, চাকরিতে যোগদান করেননি এবং তার পাশাপাশি তার বাড়িতে কিন্তু একাধিকবার পুলিশের আধিকারিকরা আসতেন, তাদের সঙ্গে কথা বলতেন, তারা বেরিয়ে যেতেন। আজ সকালবেলা তারা দেখতে পায় যে প্রচুর কেন্দ্রীয় বাহিনী তার বাড়ির সামনে মোতায়েন করা রাখা হয়েছে। তারপরে তারা দেখতে পায় যে বেশ কিছু ইডির আধিকারিক, তারা জানতে পারে যে ইডির আধিকারিকরা ভিতরে ঢুকেছে এবং তাদের সঙ্গে তল্লাশি চালাচ্ছে। এখানকার স্থানীয় বাসিন্দাদেরও যেটা বক্তব্য যে তারা যেটুকু বলতে পারছে যে তারাও যেটা জানে যে এই রথীন্দ্রনাথ দে তিনি নওদা এবং বেলডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়কের ভূমিকায় কাজ করতেন এবং মানরেগা প্রকল্পের যে 100 দিনের কাজ, সেই 100 দিনের কাজের প্রায় 4 কোটি টাকা আত্মসাৎ করার একটা অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, এমনটাই কিন্তু স্থানীয়দের বাসিন্দাদেরও বক্তব্য। এবং তারা যেটা জানাচ্ছেন যে তার বাড়িতে কিন্তু একাধিকবার পুলিশের আধিকারিকরা এসেছিলেন। আজকেও কিন্তু সকাল 9টা নাগাদ তার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর টহলদারিতে কিন্তু সেখানে এসে উপস্থিত হয়েছেন ইডির আধিকারিকরা। এখন প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত, এখনও কিন্তু জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে রথীন্দ্রনাথ বাবুকে এবং তার বাড়িতেই কিন্তু এখনও ইডি আধিকারিকরা রয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে যে নিরাপত্তার ব্যবস্থাটা কিন্তু খতিয়ে ভালো রাখা হয়েছে, কারণ যেটা দেখতে পাচ্ছি বাড়ির সামনেও যেভাবে পুলিশ কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে, তার পাশে কিন্তু বাড়ির পাশে যে মাঠ, সে মাঠেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছে, ঘরের ভেতরে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, বাড়ির ছাদেও কেন্দ্রীয় বাহিনী রয়েছে, এমনটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং ইতিমধ্যে কিন্তু 1 ঘন্টা অতিক্রান্ত, জিজ্ঞাসাবাদ চলছে। রূপা, একেবারে বিনয় আমাদের সঙ্গে রয়েছে। মুর্শিদাবাদ থেকে আমরা যে ছবি আমরা দেখালাম যে বহরমপুরে পঞ্চায়েত কর্মীর বাড়িতে ইডি তল্লাশি। আজ সকাল থেকে রাজ্যের 4 জেলায় 4 জায়গায় তল্লাশি চলছে ইডির। 100 দিনের কাজের দুর্নীতি তদন্তে নেমেছে ইডি। প্রসঙ্গত এই প্রথম এই বিষয়ের তদন্তে নামলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
রাজ্যে দুর্নীতি তদন্তে ফের সক্রিয় হয়েছে ইডি। মঙ্গলবার সকালে একসঙ্গে রাজ্যের 4 প্রান্তের 4 জেলায় হানা দেন ইডির আধিকারিকরা। এখনো পর্যন্ত জানা গিয়েছে ঝাড়গ্রামের এক সরকারি আধিকারিকের কোয়ার্টারে, হুগলির চুঁচুড়া এক ব্যবসায়ীর বাড়িতে এবং মুর্শিদাবাদের এক পঞ্চায়েত প্রধানের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। ফের অ্যাকশন ইডি। 2018 সালে যেমনটা জানা যাচ্ছে, এই প্রথম 100 দিনের কাজের দুর্নীতির তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ সকাল থেকে রাজ্যের 4 জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে ইডি। ঝাড়গ্রামের এক সরকারি আধিকারিকের কোয়ার্টারে, হুগলির চুঁচুড়া এক ব্যবসায়ীর বাড়িতে এবং মুর্শিদাবাদের এক পঞ্চায়েত প্রধানের বাড়িতে ইডির তল্লাশি এবং সল্টলেকের প্রাক্তন বিডিওর বাড়িতে ইডির তল্লাশি অভিযান আজ সকাল থেকে শুরু হয়েছে। এবার 100 দিনের কাজের দুর্নীতির তদন্তে নেমেছে ইডি। অন্যদিকে আমাদের কাছে খবর এসে পৌঁছেছে যে জাতিগত শংসাপত্র দুর্নীতি মামলায় ইডির অভিযান। ঝাড়গ্রামের WBCS অফিসারের বাড়িতে ইডির দল। বাছুরডোবা হাউসিং ব্লক বিতে ইডি। এই ব্লকে WBCS অফিসার শুভ্রাংশু মণ্ডলের বাড়ি। এদিকে জাতিগত শংসাপত্র দুর্নীতি মামলায় ইডির অভিযান। ঝাড়গ্রামের WBCS অফিসারের বাড়িতে ইডির দল। বাছুরডোবা হাউসিং ব্লক বিতে ইডি। এই ব্লকেই WBCS অফিসার শুভ্রাংশু মণ্ডলের বাড়ি রয়েছে। একদিকে যখন 100 দিনের কাজের দুর্নীতির তদন্তে ইডি নেমেছে সকাল থেকেই তল্লাশিতে, অন্যদিকে জাতিগত শংসাপত্র দুর্নীতি মামলা ইডির অভিযান। ঝাড়গ্রামে ইডির তল্লাশি অভিযানে নেমেছে এবং যেমনটাই জানা যাচ্ছে যে ঝাড়গ্রামে জাতিগত শংসাপত্র দুর্নীতি মামলায় ইডির অভিযান। বাছুরডোরা হাউসিং ব্লক বিতে ইডি উপস্থিত হয়েছে এবং এই ব্লকে রয়েছে WBCS অফিসার শুভ্রাংশু মণ্ডলের বাড়ি। এদিকে জাতিগত শংসাপত্র দুর্নীতি মামলায় ইডির অভিযান। আজ সকাল থেকে ইডি একেবারে অ্যাকশন মুডে দেখা যাচ্ছে, ইডিকে অ্যাকশন মুডে নেমেছে ইডি। এবার 100 দিনের কাজের দুর্নীতির তদন্তে ইডি, এছাড়া পাশাপাশি জাতিগত শংসাপত্র দুর্নীতি মামলায় ইডির তল্লাশি অভিযান। 100 দিনের কাজের দুর্নীতির অভিযানে রাজ্যের 4টি জায়গায় ইডির যেমন তল্লাশি চলছে, ঠিক তার পাশাপাশি জাতিগত শংসাপত্র দুর্নীতি মামলায় ইডির অভিযান ঝাড়গ্রামে। ঝাড়গ্রামের বাছুরডোবা হাউসিং ব্লকে বিতে ইডি উপস্থিত হয়েছে এবং এই ব্লকে WBCS অফিসার শুভ্রাংশু মণ্ডলের বাড়ি রয়েছে এবং তার বাড়িতেই ইডির তল্লাশি। জাতিগত শংসাপত্র দুর্নীতি মামলায় তার বাড়িতে চলছে ইডি তল্লাশি। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো ঝাড়গ্রাম থেকে। ঝাড়গ্রামের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে টুটন। টুটন, যেমনটা জানা যাচ্ছে যে জাতিগত শংসাপত্র দুর্নীতি মামলা ইডির অভিযান এবং যেমনটা জানা যাচ্ছে WBCS অফিসার শুভ্রাংশু মণ্ডলের বাড়িতে চলছে তল্লাশি অভিযান, কি আপডেট রয়েছে? দেখো, এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে যে এই শুভ্রাংশু মণ্ডল যে সংখ্যালঘু সেলের আধিকারিক, ইনি বিগত দিনে মুর্শিদাবাদে কর্মরত ছিলেন এবং বর্তমানে ঝাড়গ্রামে এসে তিনি একই সেলের একই কর্মরত আছেন। এবং যেটা জানা যাচ্ছে যে সিবিআই যেমন জাতীয় শংসাপত্র নিয়ে আর্থিক কেলেঙ্কারি তল্লাশি শুরু করেছে, সেই সঙ্গে ইডিকে আজকে ঝাড়গ্রামে তল্লাশি শুরু করেন এবং সমস্ত রাজ্যের বিভিন্ন এলাকায় যেমন আধিকারিকদের বাড়িতে তল্লাশি হচ্ছে, তো ঝাড়গ্রামেও আজকে সেই তল্লাশি হচ্ছে। এবং এই মুহূর্তে যে আধিকারিক রয়েছে শুভ্রাংশু মণ্ডল, তার বাড়ির ভিতরে জিজ্ঞাসাবাদ করছেন এবং চারিদিকে মোতায়েন করা রয়েছে। এবং সকালবেলা ঝাড়গ্রাম থানার যে আইসি রয়েছে তিনি এসেছিলেন, তাকেও ঢুকতে দেওয়া হয়, তাকেও প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাকে সঠিক তল্লাশির যে কাগজ সেই কাগজ দেখার পর তাকে ছেড়ে চলে যান। এবং এই মুহূর্তে এখন তল্লাশি চলছে এবং পুরো এলাকাটিকে সেফে দিয়ে রেখেছেন।
ধন্যবাদ টুটুন। আমাদের সঙ্গে ছিলেন ঝাড়গ্রাম থেকে আমাদের প্রতিনিধি টুটুন দাস। যেমনটা জানা যাচ্ছে যে 100 দিনের কাজের দুর্নীতির ইডি তল্লাশির পাশাপাশি জাতিগত শংসাপত্র দুর্নীতি মামলা ইডির অভিযান ঝাড়গ্রামে WBCS অফিসারের বাড়িতে ইডির দল ইতিমধ্যে গিয়ে উপস্থিত হয়েছেন এবং সেখানে তল্লাশি চালাচ্ছেন। বাছুরডোবা হাউসিং ব্লক বিতে ইডির এই তল্লাশি অভিযান। এই ব্লকে রয়েছে WBCS অফিসার শুভ্রাংশু মণ্ডলের বাড়ি। আজ সকাল থেকে ইডি অ্যাকশন মোডে 100 দিনের কাজের দুর্নীতির তদন্তে এবার ইডি তল্লাশিতে নেমেছে। রাজ্যের 4 জায়গায় চলছে ইডির তল্লাশি অভিযান। জাতিগত শংসাপত্র দুর্নীতি মামলায়ও ইডির অভিযান। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, আপনাকে NKTV বাংলায় স্বাগত। সুজন বাবু, এই প্রথমবারের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি 100 দিনের কাজের দুর্নীতির তদন্তে নেমেছে এবং 4টি জায়গায়, রাজ্যের 4টি জায়গায় একসঙ্গে ইডির এই তল্লাশি অভিযান, কি বলবেন? আমরা যা বলছিলাম সবই তো দেখছেন একেবারে মিলে যাচ্ছে। সব ব্যাপারে দুর্নীতি, তৃণমূল দল থাকবে আর দুর্নীতি থাকবে না এমন একটা কাজ হবে যেখানে কোনো দুর্নীতি নেই, এটা তৃণমূলের আমলে সম্ভব নয়। চাকরি দুর্নীতি, মাস্টারি, পুর নিয়োগ দুর্নীতি, গণসহায়ক নিয়োগ দুর্নীতি, রেশনে দুর্নীতি, পথশ্রীতে দুর্নীতি, আবাস যোজনায় দুর্নীতি, আমফান দুর্নীতি। আপনি এমন কোনো জায়গা পাবেন না শিডিউল কাস্ট সার্টিফিকেট দেওয়া না দেওয়া তা নিয়ে দুর্নীতি, 100 দিনের কাজের টাকা তা নিয়ে দুর্নীতি। এবং সেই কারণে তো বারবার আমরা যেটা বলছিলাম যে এই দুর্নীতিটা যারা করছে তারা এখন কায়দাবাজি করার চেষ্টা করছে, দুর্নীতি করেছে, ভয়াবহভাবে দুর্নীতি করেছে। সেই কারণেই নাটক নাটক ভাব করে একবার দিল্লিতে যেতে হচ্ছে, একবার রাজ্যে যেতে বসতে হচ্ছে। আসলে তো টাকাটাকে লোপাট করেছে, এখন তো দুর্নীতিতে ধরা পড়বে। কিন্তু কেন্দ্রীয় সরকার বারে বারে তদন্ত করলেও আসলে এদের ধামাচাপা দেওয়ার মনোভাবে চলছে। একটু আধটু লোক দেখানো তদন্ত করছে, কিন্তু কোনো যথাযথ অ্যাকশন নেওয়ার মনোভাব কেন্দ্রীয় সরকারেরও কিন্তু নেই। দুর্নীতির তদন্ত হচ্ছে, মাথায় ধরছে না। বেশ, সুজনবাবু, আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে, যে ঝাড়গ্রামেও WBCS অফিসারের বাড়িতে ইডির তল্লাশি চলছে, জাতিগত শংসাপত্র দুর্নীতি মামলায় ইডির এই তল্লাশি অভিযান, কি বলবেন এর ক্ষেত্রে? আমি দেখুনি তাই বললাম। এই যে মেডিকেলে ভর্তি নিয়ে যে তদন্তে এত রাগারাগি হলো, এত যে রেগে গেল তৃণমূলের নেতারা, ভাইপো পর্যন্ত পারলে লাফাতে শুরু করে দিল। কেন? এই দুয়ারে সরকারের দুর্নীতি কি প্রকাশ্য হবে? বলে বুঝবেন যে দুয়ারে সরকারের নাম করে পঞ্চায়েত পৌরসভাকে কার্যত দুর্বল করে তাদের কাজটা ক্যাপ করে করছি ভাব দেখিয়ে, মানুষের উপকার করছি ভাব দেখিয়ে, আপনি দেখবেন পরে ডেমোগ্রাফিক্যালি পর্যন্ত পশ্চিমবাংলার নানান পরিবর্তন হয়ে গেল। কাস্ট রিজার্ভেশন তার সহ বহু ক্ষেত্রে টাকা দাও মাল নাও, এই মনোভাবে কার্যত সরকার চলেছে। শুধু টাকার বকেয়াটা কালীঘাট যথেষ্ট এই গোছের মনোভাব। এখন তফসিলি জাতি সার্টিফিকেট তাই নিয়ে দুর্নীতি, অফিসারের বাড়িতে গেছে তদন্তকারীরা। কিন্তু আমি আবারও বলছি, তদন্তকারীদের কাছে সব আছে, ওরা সব জানে, ওরা সব পেয়েছে। তৃণমূলের অনেক নেতাই অনেক তথ্য দিতে বাধ্য হয়েছেন বা দিয়েছেন, সব জেনে বুঝেও ধামাচাপা দিয়ে ঋষি ভাইপোকে বাঁচিয়ে বা টিকিয়ে রাখা একটা প্রচেষ্টাতে তদন্তকারীরা ঘুরছে, কারণ এটাই দিল্লির RSS বিজেপি নির্দেশ। ধন্যবাদ আপনাকে সুজনবাবু, আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এদিকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সল্টলেক থেকে ছিলেন রক্তিমা দাস এবং মুর্শিদাবাদ থেকে বিনয় রায়। তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ।